হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আজকে আবার ফিরে এসেছি তোমাদের সাথে। আজকে আমরা ক্লাস 7 এক্সারসাইজ 2.1 এবং 2.2 চ্যাপ্টারের নাম ফ্র্যাকশন এন্ড ডেসিমেল নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথে থাকো। চলো আমরা শুরু করি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভালো লাগলে তোমরা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেল আইকন অন করে দিও যাতে সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকের ভিডিও শুরু করা যাক। স্টুডেন্টস, চলো আমরা শুরু করি আজকের ক্লাস 7 ফ্র্যাকশন এন্ড ডেসিমেলস। এখানে আমি আজকে তোমাদের 2.1 এক্সারসাইজ এবং 2.2 এক্সারসাইজ প্রায় বুঝিয়ে দেব। যদি তুমি এনসিইআরটির এই কোশ্চেনগুলো আমি যেগুলি বুঝাবো যদি ভালো করে বুঝো, তাহলে তোমরা পরবর্তীতে আর ডি শর্মার যে বইয়ে যে 2.1 এবং 2.2 খুব ইজিলি করতে পারবে এবং সবগুলি প্রায় হয়ে যাবে তোমাদের। চলো শুরু করি। এখানে প্রথম কিছু ইন্ট্রোডাকশন পড়ে নিই। যে ফ্র্যাকশন পড়তে গেলে প্রথমে তোমরা আগেই ক্লাস 6 এ জেনেছো যে প্রপার ফ্র্যাকশন এবং ইমপ্রপার ফ্র্যাকশন। তবু আমি তোমাদের আরেকবার মনে করিয়ে দিই। প্রপার ফ্র্যাকশন is a fraction is represents a part of a whole is 7/4. A proper fraction which is bigger the numerator or the denominator. An improper fraction is a combination of whole and a proper fraction is 7/4. An improper fraction which is bigger here, numerator or denominator. The improper fraction 7/4. কেন 7/4 কে improper fraction বলা হয়? যখন তোমাদের নিউমারেটরটা বড় হবে ডিনোমিনেটর থেকে। আবার বলছি, যখন তোমাদের নিউমারেটরটা বড় হবে ডিনোমিনেটর থেকে, তখন তাকে ইমপ্রপার ফ্র্যাকশন বলা হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, মোস্ট অফ দ্য কেসেস কি দেখা যায় যে মানে ইমপ্রপার ফ্র্যাকশন থাকে না, এটাকে মিক্সড ফ্র্যাকশনে নিয়ে যেতে হয়। যেমন 7/4টাকে লিখেছে 1/3/4, এখানে এটাকে মিক্সড ফ্র্যাকশনে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এখানে আর প্রপার ফ্র্যাকশন যেমন 4/7 হতে পারে, এটাকে উল্টিয়ে দাও 4/7। তো 4/7টা প্রপার ফ্র্যাকশন। এটা যেরকম থাকে, যেরকম আছে এরকমই রেখে দাও। এরপর আমরা আসি যে এগুলি কিভাবে করবো। এগুলি আমরা সব এক্সারসাইজে দেখে নেব। চলো শুরু করি। এখানে যা আছে 2.1, আমি সবগুলি অঙ্ক করব না, মোটামুটি যেগুলি দরকার এগুলি দেখিয়ে দেব, বা এগুলি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এবং এই ডকুমেন্টগুলি এটা দেব না, যে উত্তরের এটা আমি আবার নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব লিংকটা। তোমরা দেখো এখানে বুঝতে পারো কিনা। এখানে যে প্রথম যে কোশ্চেনটা, এটা হলো 2 - 3/5। একটা পূর্ণ, একটা ন্যাচারাল নাম্বার আর একটা হচ্ছে ফ্র্যাকশন, এটা প্রপার ফ্র্যাকশন। এখানে এটাকে আমরা সলভ করেছি 5 × 2 - 3 / 5। এখন 5 এ ওই যে 2 এর নিচে মনে মনে একটা 1 ধরবো, 2 এর নিচে একটা মনে মনে 1 ধরে এখানে 5 এবং 1 এর এলসিএম বের করবো। এলসিএম না যায়, এখানে 5 আর 1 এলসিএম 5 আনবো। 5 1 কিছু নেই, তো 5 × 2 - 3 10 - 3/5 7/5। এটা হচ্ছে একটা ইমপ্রপার ফ্র্যাকশন। এখন তোমরা আগেই জেনেছো, তবে আবার তোমাদেরকে মনে করিয়ে দিই যে ইমপ্রপার ফ্র্যাকশনতে কিভাবে তোমরা মিক্সড ফ্র্যাকশনে নেবে। এখন 7/5, 5 দিয়ে 7 কে ভাগ করবে, ডিভাইড করে যে রিমাইন্ডারটা আসবে, একটা হচ্ছে যেটা দিয়ে ডিভিডেন্ড এবং রিমাইন্ডার। এখানে 5টা 5 ডিনোমিনেটর নিচে চলে যাবে, 1টা ভাগ করে ডিভাইড করে যা এসেছে সেটা চলে যাবে মাঝখানে, এবং যে রিমাইন্ডার আছে সেটা চলে যাবে উপরে। এটা হচ্ছে কিভাবে এসেছে। তোমরা এখন এটা মুখোমুখি করতে পারবে। 7/5 5 দিয়ে করব, তাহলে 1 5 5, তো 2 রয়েছে, তো 2টা উপরে চলে যাবে, যত থাকবে তত উপরে চলে যাবে। এখন
তোমাকে দিল 3/5 প্লাস 2/7। আগে আমরা করেছি 3/5, নিচের ডিনোমিনেটরটা সেম থাকে, নিচের ডিনোমিনেটরটা সেম থাকে, কিন্তু তোমাকে এখানে দিয়েছে যে নিচের ডিনোমিনেটরটা সেম নেই। আমাকে যা কিছুই দেওয়া থাকুক, এটা মনে রাখতে হবে, আমাকে যা কিছুই দেওয়া থাকুক না কেন, আমাকে ডিনোমিনেটরটা সব সময় এক করে উপরেরটাকে যোগ বিয়োগ সব করতে হবে। এখন এটাকে করতে গেলে প্রথমে আমাদেরকে ডিনোমিনেটর গুলির এলসিএম করতে হয়। এলসিএম তো যায় না, 7 5 কে 2 3 দিয়ে যায় না, ঠিক আছে, 2 3 দিয়ে যায় না, 2 3 5 7 এগুলো দিয়ে যায় না। তো প্রাইম নাম্বার দিয়ে এগুলিকে ডিভাইড করা যায় না। তাহলে এখানে কি করতে হবে, এটাকে ডাইরেক্ট এটা মাল্টিপ্লিকেশন করে দেবো, মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করলে কি হয়, 35 আসে। এখন এটা লজিকটা হলো যে তুমি যখন 5/3 এর যখন ক্যালকুলেশন করবে, তখন ওই 7টাকে 3 এর সঙ্গে ইনটু করবে, প্লাস থাকুক মাইনাস থাকুক এটা থাকবে। তারপর 2/7 এর যখন ক্যালকুলেশন করবে, তখন নিচে 35 থাকবে, এটা যে মাল্টিপ্লিকেশন, যখন 2 লাগবে 2 এর সাথে ওই যে 5টা আছে না, 5টা ওইটার সঙ্গে গুণ হয়ে যাবে, গুণ হয়ে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যা আসে তা। তারপর এটা কি একটা প্রপার ফ্র্যাকশন, তো এটার মধ্যে কোনো কিছু প্রয়োজন নেই। এখন তুমি বললে যে 2টার সময় তো হলো, 3টার সময় কি করব? 3টা যদি থাকে আমার কাছে, তাহলে আমরা কি করব? দেখো 3টা আছে, তো আমি 7/10, 10টা ডিনোমিনেটর হচ্ছে বড়, আমি এটাকে রেখে দেব। এর থেকে যে ছোট আরো 2টা থাকবে, ধরো একটা 17 থাকলো, একটা 12 থাকলো, একটা 6 থাকলো, তাহলে ছোট কোনটা? 12 আর 6 17 থেকে ছোট। তাহলে প্রথম 2টা ছোট সংখ্যাকে আগে একসঙ্গে নিয়ে তাকে ওই প্রথম নিয়মটা অনুযায়ী আমরা এটাকে করব। যেমন 2 5 যা 10 নিলাম, 5 এর যখন ক্যালকুলেশন করলাম তখন 2 নিলাম, 2 ইনটু করলাম। আবার যখন 3/2 মানে ওই 3 এর ক্যালকুলেশন করব, তখন 5টাকে নিয়ে ইনটু করব, 3 5 যা 15, 4 প্লাস 15। আর ওই 10 10 দেখো নিচে হয়ে গেছে, এটা মিলে গেছে, না মিললেও আবার ওই রকম ভাবে 2টা আমার সংখ্যা হয়েছে, 2টাকে আবার একই রকম ভাবে করবো। আমি 2টাকে নেব, 3টাকে আমি নেব না, তাহলে গণনা তোমাদের সুবিধা হবে। এখানে দেখো আরেকটা নিয়েছি আমি, এটা হলো মিক্সড ফ্র্যাকশন। মিক্সড ফ্র্যাকশন থেকে আগে ইমপ্রপার ফ্র্যাকশন নেব। মিক্সড ফ্র্যাকশন থেকে কিভাবে করব, কিভাবে নেব এটাকে? 3 2 6 যেভাবে এটাকে ভেঙেছি, এটা এভাবেই আবার নিতে হবে। যে আগে নিয়েছি কি, ওই ডিভাইড করেছি, বড়টাকে ডিভাইড করে যে সংখ্যাটা আছে, আবার এটাকে ইনটু করলে ডিভাইড হয়, ডিভাইড করে যে সংখ্যাটা দিয়ে, কোনোটা সংখ্যাকে যদি আমি ডিভাইড করি ডিভিজর দিয়ে, তাহলে যেটা পাওয়া যায় তার সাথে যদি আবার এটাকে ইনটু করি, তাহলে কিন্তু আবার ওই সংখ্যাটাই পাওয়া যায়, তাহলে ডিভিডেন্ডটা পাওয়া যায়। তাহলে এখানে কি 3 2 6, 6 প্লাস 2 8 প্লাস হবে, নিচেরটা ইনটু হবে, উপরটার সঙ্গে প্লাস হবে, নিচেরটা ইনটু হবে, উপরটার সঙ্গে প্লাস হবে। এটা হচ্ছে নিয়ম, নিচেরটা ইনটু উপরটার সঙ্গে প্লাস। 3 2 6 প্লাস 1 7, 3 2 6 প্লাস 2 8, 8/3 প্লাস 7/2। এখান থেকে আমরা কি করব, এবার আমার কাছে হয়ে গেছে 3 2, এলসিএম করা যায় কি, করা যায় না, তাহলে আমরা করব না। এখন এটা কি করব, ইনটু করে নেব। যদি আমি ইনটু করি, মনে রাখতে হবে যার করব তার বিপরীত, তার সঙ্গে যে একটা ইমপ্রপার ফ্র্যাকশন থাকবে, ওইটার নিচের যে ডিনোমিনেটরটা আছে ওইটার সঙ্গে ইনটু করতে হবে। আমরা ইনটু করে এটা এনেছি, যেহেতু এটা ইমপ্রপার ফ্র্যাকশন হয়েছে তাই এটাকে আমি মিক্সড ফ্র্যাকশনে নিয়ে গেছি। এখন আমি একটা এক্সাম্পল দিয়েছি 7/8 প্লাস 5/4। এখানে দেখো, এখানে কিন্তু এটাকে এলসিএম করা যায়। আমি ডাইন দিকে দেখো এলসিএম করেছি, এই যে এলসিএম করেছি, এই যে এলসিএমটা করেছি, এই যে এলসিএমটা করেছি, এই এলসিএমটার মধ্যে দেখো 2 4 8, 4,8 কে আমি এলসিএম করেছি। এলসিএম তো আগেই পারো তোমরা, 2 2 যা 4, 4 2 যা 8, তো একে এলসিএম করে এসেছে আমার, ইনটু করে 8 এসেছে। দেখো এই 8, এই যে তোমার এলসিএমটা এসেছে, এটাকে ওই দুইটা ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করো। 8 দিয়ে 8 কে ডিভাইড করো, 4 দিয়ে 8 কে ডিভাইড করো।
এবার 3টা থাকুক 4টা থাকুক সবগুলি মিলে ডিভাইড করবে। এখন 4টা যদি সংখ্যা থাকতো 4টাকে কমা কমা দিয়ে লিখে গেলে এলসিএম বের করতে, 4টা দিয়ে ডিভাইড করতে, ডিভাইড করে 8 কে 8 দিয়ে ডিভাইড করলে 1 পাওয়া যায়। 1 তার সঙ্গে ওই যে ডিভাইড যে করে যে পাওয়া গেছে রেজাল্টটা, ওই রেজাল্টটাকে উপরেরটার সঙ্গে নিউমারেটরের সঙ্গে উপরেরটার সঙ্গে ইনটু করতে হবে সোজাসুজি। দেখো 8 কে 8 দিয়ে ইনটু 8 কে 8 একটা 8 দিয়ে আরেকটা 8 কে ডিভাইড করব। 1 এসেছে 1 ইনটু 7 7 প্লাস 4 দিয়ে 8 কে ডিভাইড করতে হবে, এটা হচ্ছে ছোট। 4 দিয়ে 8 কে ডিভাইড করতে হবে, তাহলে আসবে 2। তাহলে 2টা উপরেরটার সঙ্গে ইনটু হয়েছে 2 ইনটু 5 হয়ে যাবে। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? যদি আমার এলসিএম যায় তাহলে একরকম, এলসিএম না গেলে তাহলে একরকম। কিন্তু কাকে প্রাধান্য দিতে হবে? বেশি বেশি প্রাধান্য দিতে হবে এটাকে। মানে আগে এলসিএম যায় কিনা তা দেখতে হবে, যদি এলসিএম না যায় গুণ করে দিতে হবে, মাল্টিপ্লাই করে দিতে হবে। কিন্তু প্রথমে দেখতে হবে যে এটাকে এলসিএম যায় কি না। এলসিএম না গেলে তারপর ওই প্রসেসটা আসতে হবে। এখন এখানে বলেছে তাদেরকে অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডারে সাজাতে। তোমাকে 3টা সংখ্যা দিয়েছে 2/9, 2/3, 8/21। তো কিভাবে বুঝবে? দেখো আমি এখানে সবগুলি যে এনেছি, এই যে এটাকে এনেছি 14/63, 42/63, 24/63। তুমি ভাবতে পারো যে এই 60 নিচের গুলিকে যদি সমান না করি তাহলে আমি বুঝতেই পারবো না কোনটা বড় কোনটা ছোট। তাহলে প্রথমে এটাকে বুঝতে হবে। কিভাবে আমরা বুঝবো? প্রথমে এটাকে সোজাসুজি লিখে নেবে। এগুলিকে 2/9, 2/3, 8/29 লিখে নেবে। তারপর এখানে দেখো ওই যে নিচের যে সংখ্যাগুলো 3টা থাকুক 5টা থাকুক 6টা থাকুক, এখানে যতগুলি নাম্বার থাকবে সবগুলিকে আমি এলসিএম করব। এই যে আমি এলসিএমটা করলাম, এই যে আমি এলসিএমটা করলাম, দেখো এখানে এলসিএমটা আমি করব। 9, 3, 21 কে আমি এলসিএম করছি। নিচের যে ডিনোমিনেটর গুলি আছে এগুলিকে নিয়ে আমি এলসিএম করলাম। এলসিএমটা করতে হবে সবসময় প্রাইম নাম্বার দিয়ে, সবচেয়ে ছোট প্রাইম নাম্বার 2, 3, 5, 7 এগুলি দিয়ে করতে হবে। এগুলো করে আমার কি আসলো? এখানে এটা ইনটু করতে হবে। এবার এলসিএম গুলি আসলো তো 3 3 যা 9, 9 7 যা 63। তাহলে আমার অবশ্যই তাহলে আমার বুঝতে হবে সবগুলির রেজাল্ট কিন্তু আসে 63 আসবে। তাহলে আমি কি করব? এখানে এই জায়গাটা ইকুয়াল টু এই জায়গাটা রাখবো, এই জায়গার মধ্যে আমি লিখে নেব, নিচে লিখে নেব 63 63 63। এখানে 63 লিখবো, 63 লিখবো, 63 লিখবো, 63 লিখবো। লিখে এবার আমি এখানে যে লিখলাম এটা, এখানে তো প্রথম সংখ্যাগুলি থাকবে, পরের গুলি থাকবে না। এখন আমার মিলাতে হবে যে 63 কিভাবে হয়। 21 কে 63 কে 21 দিয়ে ডিভাইড করবে, 63 কে 3 দিয়ে ডিভাইড করবে, 63 কে 9 দিয়ে ডিভাইড করবে। ডিভাইড করলে আসবে 9, 7 আসবে তার অ্যান্সার। তার অ্যান্সার আসবে 21 দ্বিতীয়টার, তৃতীয়টার আসবে 3। এগুলি দিয়ে ইনটু করে দেবে, এখানে বসিয়ে দেবে, তাহলে তোমার কিন্তু চলে আসলো এটা। তাহলে নিচেরটা চলে আসলো। এবার নিচে যত সংখ্যা দিয়ে ললিপপ ললিপপ যদি ভাইকেও দিতে হয়, যদি 2 ভাই থাকে এক ভাইকে দিলে অপর একটা ভাইকেও দিতে হয়। ভাই বোন থাকলে সবাই সমান করে ভাগ করে নিয়ে যায়। ওকে একটা ললিপপ দিলে ওকে একটা ললিপপ দিতে হয়। তাহলে এখানে আমি নিচে 7 দিয়ে গুণ করেছি, তাহলে উপরের জন্য তো বলবে আমাকে 7 দিয়ে গুণ দিতে। তাহলে আমার নিচে যেহেতু 7 দিয়ে গুণ করে 63 হয়েছে, আমি উপরেও ঠিক 7 দিয়ে গুণ করে দেব। দ্বিতীয়টাতেও সেম, তৃতীয়টাতেও সেম গুণ করে দিলে দেখা যাবে কি এখানে একটা সংখ্যা যে নিচের যে ডিনোমিনেটর গুলি সমান, তাহলে বাস হয়ে গেল। এবার সংখ্যা অনুযায়ী সাজিয়ে নাও, হয়ে গেছে, বের করে ফেলেছি, একদম ইজি। আরেকটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেন নাম্বার 3। এটা সচরাচর আসে না পরীক্ষাতে, তবু আমি বলছি। কোশ্চেনটা দিয়েছে এটা, তো আবার দেখিনি কোশ্চেনটা। এই যে কোশ্চেনটা, ইন এ ম্যাজিক স্কোয়ার, এটা যে ম্যাজিক স্কোয়ারটা প্রমাণ করতে বলেছে যে রো ওয়াইজ যদি আমি রো ওয়াইজ যদি গুণ করি, তবে যদি এটাকে আমি এদিকে করি আর
এদিকে করি, এদিকে করি আর এদিকে করি, এদিকে করি আর এদিকে করি, প্লাস করলে সবসময় এক আসতে হবে 15/11। দেখো তোমরা প্লাস করে সবগুলি প্রথমে এটাকে লিখবে, এরপর আবার এটাকে লিখবে, এরপর আবার এটাকে লিখবে, এরপরে এদিকে লিখবে একবার, মানে 6 বার আসবে, মোট 6 বার লিখে এটাকে প্রমাণ করতে হবে যে এটা ম্যাজিক স্কোয়ার। নেক্সট আসি আমরা, কতগুলি কোশ্চেন, প্রশ্নের কোশ্চেন আছে। এখানে আছে কোশ্চেন নাম্বার 4, এই যে এটা, এ রেক্টেঙ্গুলার শীট অফ পেপার, এখানে একটা মিক্সড ফ্র্যাকশন দিয়েছে এত সেন্টিমিটার লং এন্ড 10 2/3 সেন্টিমিটার ওয়াইড, ফাইন্ড ইটস পেরিমিটার। এখানে কি বলেছে, পেরিমিটার বের করতে বলেছে। স্টুডেন্টরা সবসময় বেশিরভাগ সময় কি করে, ফর্মুলা মুখস্থ করে রাট্টা মারে যে এরিয়া লেংথ ইনটু ব্রেথ, রেক্টেঙ্গেল লেংথ ইনটু ব্রেথ, ও পেরিমিটারের সময় লেংথ ইনটু ব্রেথ 2 ইনটু লেংথ প্লাস ব্রেথ, এরকম ভাবে করে, কিন্তু এটাকে বুঝে না কি এটা। পেরিমিটারটা হলো, ধরো তোমার একটা বাড়ি আছে, বাড়িটাতে তুমি বাউন্ডারি দেবে, তোমাকে বাড়িটাতে বাউন্ডারি দিতে হবে। এখন কি তুমি ঘরের পুরো বাড়িটার ভেতরে বাউন্ডারি দেবে না চারিদিকে বাউন্ডারি দেবে? তুমি যে বাড়িটা বাউন্ডারি দেওয়ার জন্য তোমার তো একটা হিসাব করতে হবে, ওই হিসাবটা যে করবে বাড়িটার বাউন্ডারি দেওয়ার জন্য, ওইটা হচ্ছে পেরিমিটার। আবার বলছি, বাউন্ডারি দেওয়ার জন্য যে তুমি ফর্মুলাটা হিসাবটা করবে তা হচ্ছে পেরিমিটার। আর বাড়িটার ভেতরে তোমার জায়গাটা, তোমার অনেকে বলে যে এই জায়গাটা এত বা এত একর, এত কানি জমি, কিন্তু এই জায়গাটার ভেতরে কতটুকু জায়গা আছে, মানে এই বাড়িটা যে বাউন্ডারি দিলাম, বাউন্ডারিটার ভেতরে মোট জায়গা কতটুকু আছে, এটা বের করতে হলে আমার জানতে হবে এরিয়া। এখানে বলেছে আমাকে পেরিমিটার বের করতে, একদম ইজি। এখন তো আমরা বাউন্ডারি বের করব, বাউন্ডারি সূত্র কি, 2 ইনটু লেংথ প্লাস ব্রেথ। কেন, দেখো 2 ইনটু লেংথ প্লাস ব্রেথ কেন বলেছে, একটা রেক্টেঙ্গেলের দুইটা লেংথ থাকে, দুইটা ব্রেথ থাকে, তাহলে দুইটা লেংথ প্লাস দুইটা ব্রেথ ইকুয়াল টু 2 ইনটু, এটাকে একসঙ্গে করেছে, শর্টকাট লিখেছে যে 2 ইনটু লেংথ প্লাস ব্রেথ, এটারই শর্ট ফর্ম লিখেছে তারা। এবার আমি পেরিমিটার করলে এটাই বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে। এখানে এই যে এখানে শুধু বাউন্ডারিটার কথা বলেছে, এখানে পুরোটার কথা বলেছে। এরপর দেখো মিক্সড ফ্র্যাকশনকে কিভাবে ইমপ্রুভেশন করা যায়, এগুলো সবগুলি পারো তোমরা। কোশ্চেন 5 সোজা, তোমরা করে নিও। কোশ্চেন 6টা দেখো, কোশ্চেন 6টা আমি হিন্টটা দিয়ে দিয়েছি। কোশ্চেন 6, সালিল ওয়ান্টস টু পুট এ পিকচার ইন এ ফ্রেম, একটা ফ্রেমের মধ্যে পিকচার একটা ঢোকাতে চায়। দ্য পিকচার ইজ 7 3/5 সেন্টিমিটার ওয়াইড, মিক্সড ফ্র্যাকশনে আছে, ইমপ্রপার ফ্র্যাকশনে নিয়ে যাব। টু ফিট ইন দ্য ফ্রেম দ্য পিকচার ক্যান নট be more than 7 3/10 centimeter wide. How much should the picture be trimmed? মানে বলেছে যেটা ফ্রেম আছে, ফ্রেমটাকে বড় করা যাবে না, পিকচারটা তার থেকে বড়, তাহলে পিকচারটা কতটুকু কাটতে হবে ওইটার মধ্যে ঢুকানোর জন্য। তাহলে পিকচারটা যেহেতু বড়, পিকচারটা কতটুকু কাটতে হবে, তো পিকচারটা বড় মাইনাস পিকচারটার যে ওয়াইডটা দিয়েছে মাইনাস করে দেব আমি ফ্রেমটা থেকে। তাহলে কি হবে, আমার বেরিয়ে যাবে যে কতটুকু আমি কাটবো। হাউ মাচ বলেছে, হাউ মাচ শুড দ্য পিকচার ট্রিম, মানে কতটুকু কাটতে হবে এটাকে, এটাই একদম ইজি। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখি, কোশ্চেন নাম্বার 7, তোমরা কোশ্চেন নাম্বার 8টা করবে, একদম ইজি। ঋতু 8 খেয়েছিল 3/5 part of an apple and the remaining apple was eaten by her brother Somu. How much a part of apple did Somu eat? Who had the longer share? By how much? এখানে বলেছে যে ঋতু একটা আপেলের 3/5 অংশ খেয়েছে, পার্ট খেয়েছে, আর বাকিটা খেয়েছে সমু। কে বেশি খেয়েছে, কতটুকু বেশি খেয়েছে?
একটা আপেলকে আমি 1 দিয়ে ডিফাইন করবো, একটা আপেল, তাহলে কতটুকু খেয়েছে? তাহলে আমরা এখানে 1 মাইনাস কিভাবে আসলো, 5/3 সম কতটুকু খেয়েছে আমি জানি নেই, আমি 1 ধরতে পারি ইকুয়াল টু 1। তাহলে 1 মাইনাস এটা থেকে 1 থেকে একটা আপেল থেকে যদি আমি ওই ঋতুর এটা বাদ দিয়ে দেই, তাহলে আমার চলে আসবে কি সমু কতটা খেয়েছে। 3/5 বড় না 2/5 বড়? কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 এ কিছু বলেনি, বলেছে যে 1 নাম্বার একটা দিয়েছে, দেখো দেখাচ্ছি তোমাদেরকে 3.4 2.2 বলেছে। দেখো এখানে 1 নাম্বারটা দিয়েছে, দিয়ে বলেছে এটা কোনটার সঙ্গে এটা মিলে। তো 2 ইন্টু 1/5 মানে 1/5 প্লাস 1/5, তাহলে 1/5 দেখো এখানে ডি নাম্বারটার সঙ্গে মিলে যায়। ডি নাম্বারটা 1/5 1/5 2 ইন্টু 1/5, এরকম ভাবে সবগুলি করে নিতে পারবে তোমরা। কোশ্চেন নাম্বার 2 ইজি, কোশ্চেন নাম্বার 3 নিজেরা করবে। কোশ্চেন নাম্বার 4 এ কি বলেছে? কোশ্চেন নাম্বার 4 এ বলেছে যে হাফ অফ দ্য সার্কেল বক্স গুলির হাফ তুমি কমপ্লিট করে এবং ফাইন্ড 1/2 অফ 20, না সরি এটা তো 5 নাম্বারের, এখানে বলেছে মানে এটার দেখানোর জন্য। এখানে দেখো দেখিয়েছি আমি, এখানে হাফ অফ দ্য সার্কেল বক্স, হাফ অফ সার্কেল বক্স মানে 12টা আছে, তো অর্ধেক মানে 6, একদম ইজি। এরপরটাতে আসি কোশ্চেন নাম্বার 6, মাল্টিপ্লাই করতে হবে এগুলোকে। মিক্সড কুলিকে প্রথমে উঠাতে হবে। মিক্সড কুলি, এই যে মিক্সড কুলিকে প্রথমে আমি ইমপ্রপার করেছি, তারপর এগুলিকে মিক্সড ফ্র্যাকশনে নিয়ে গেছি। একদম ইজি। কোশ্চেন নাম্বার 7, হাফ অফ 2 3/4 মানে এটা মিক্সড ফ্র্যাকশন, এটাকে অফটা, এই যে অফটা দিয়েছি আমি, এই যে অফ কথার অর্থ মনে করবে ইনটু করতে হবে। অফ মানে অফ, হাফ অফ এত মানে হাফ ইনটু কোনটা সংখ্যা, মানে হাফ ইনটু 11/4, 11/8 এসেছে 1 3/8, এটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। কোশ্চেন নাম্বার 8 আমরা দেখবো এখন। কোশ্চেন নাম্বার 8, Vidya and Pratap went for a picnic. Their mother gave them a water bottle that contained 5 liters of water. Vidya consumed, খেয়ে দিয়েছে 2/5 of water. Pratap consumed the remaining water. How much the water Vidya drink? এখন একটা কথা বলি যে 5 লিটার ওয়াটার, তুমি এখানে ভাবতে পারো যে একটা বোতল, তুমি এখানে ভাবতে পারো এটা একটা বোতল, মানে 5 লিটারের মধ্যে 5 লিটারই আছে, ঠিক আছে, 5 লিটারের মধ্যে 5 লিটারই আছে মানে একটা, 5/5 মানে 1। এবার 2/5 অংশ সে খেয়ে নিয়েছে, কত আছে এটাও তুমি বের করতে পারো। এবার 2 লিটার প্লাস x ইকুয়াল টু 5 এটাও করতে পারো। কিভাবে করবে আমি বলছি। বিদ্যা যা খেয়েছে, প্রদীপ যা খেয়েছে, তা মিলে হয়েছে 5 লিটার অফ ওয়াটার। এখন নিয়মটা হচ্ছে, এটা আমি তোমাকে শুধু বোঝানোর জন্য বলেছি, অঙ্কটা করার সময় করবে এভাবে করবে যে 5 লিটার অফ ওয়াটার, তাহলে 2/5 অংশ খেয়েছে সে, কনজিউম করেছে, তাহলে কত লিটার থাকবে? 2 লিটার। কে খেয়েছে? বিদ্যা খেয়েছে। তাহলে বাকি অংশ 5 থেকে 2 বাদ দিয়ে দাও। এই যে এখানে করেছি আমি, 5 থেকে প্লাস আছে, প্লাস যখন আছে, যখন এটা ইকুয়াল টুর দিকে মানে অপোজিটে চলে যাবে তখন হয়ে যাবে -2। -2 হলে রিমেইনিং থাকবে 3, মানে 3 লিটার জল প্রতাপ খেয়েছে। এখানে সরি প্রদীপ উঠে গেছে, প্রতাপ হবে। আচ্ছা, এক্সট্রার মধ্যে আসি। এগুলি সাধারণত আর.ডি. শর্মার সলিউশন। আর.ডি. শর্মাতে এরকম কিছু অঙ্ক দিয়েছে। দেখো তোমরা পড়েছো হাফ অফ, এখন যে পড়েছে মিক্সড ফ্র্যাকশন দিয়ে, এখন তোমাদেরকে বলে দিতে পারে 1 আওয়ার, সরি an hour, an year, a kg, a day, a week যদি থাকে, তাহলে 1 আওয়ার দিয়ে তো করতে পারবো না। অফ মানে ইনটু আমরা জানি, কিন্তু ওইটাকে করতে পারবো না। তখন আওয়ারটাকে তার থেকে ছোট যে ইউনিটটা আছে ওইটাতে আমরা নিয়ে যাব। কিভাবে নিয়ে? দেখো
এন আওয়ার বলেছে, এন আওয়ার মানে 1 আওয়ার ইকুয়াল টু আমরা জানি 60 মিনিট। 60 মিনিট দিয়ে ইন্টু করবো, শেষ। এন ইয়ার যদি থাকে, হাফ অফ এন ইয়ার, 1 year equal to 365 days. A kg 1000 gram. A day 24 hour. A week 7 days. এভাবে নিয়ে অঙ্কগুলি করতে হবে, তোমরা করবে, তাহলে তোমাদের সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এবার আসি আমাদের মেইন যে অঙ্কগুলি, গুলো একটু বুঝতে হবে। দেখো এখানে অঙ্কটা দিয়েছে, Shikha plants 5 saplings in a row in her garden. The distance between two adjacent saplings is 3/4 meter. Find the distance between the first and the last sapling. বলেছে শিখা 5টা মানে গাছ লাগিয়েছে রোতে, ঠিক আছে, রো বরাবর। এখানে যে 5টা গাছের মধ্যে 2টা গাছের মধ্যে যে ডিস্টেন্সটা, এটা করেছে 3/4 মিটার। বলেছে যে প্রথম গাছটা এবং লাস্ট গাছ যে প্ল্যান্টটা আছে, ওই প্ল্যান্টের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা কত। আমরা জানি যে 5টা যদি গাছ থাকে, 5টা, এই দেখো তোমার ধরো একটা গাছ, 2টা গাছ, 3টা গাছ, 4টা গাছ, 5টা গাছ, তাহলে গ্যাপ কয়টা আছে? একটা গ্যাপ, 2টা গ্যাপ, 3টা গ্যাপ, 4টা গ্যাপ, 4টা তোমার এখানে গ্যাপ আছে। তাহলে ইনটুটা আমি, তোমরা দেখেছিলে যে 5 লিটারের একটা বোতল, 5 লিটারের একটা বোতল, তাকে আমরা কি করেছি, মানে 2/5 অংশ খেয়েছে, 2/5 ইন্টু 5। এখানে যেহেতু 4, এই যে there are 4 adjacent spacing of 5 spellings, given the distance between the adjacent saplings in a row is 3/4 meter, 4 adjacent spacing for 5 saplings, 3/4 into 4, 3/4 into 4, কেন? 3টা তার মধ্যে গ্যাপ আছে, তাহলে এখানে 3 মিটার, মানে প্রথমটা এবং শেষেরটার মধ্যে যে দূরত্বটা হবে, মানে ডিস্টেন্সটা হবে, তাও হবে 3 মিটার। এরপর একটা অঙ্ক আছে, রাভিশ রিডস 1/3 পার্ট অফ এ বুক। এখন আমি যে অঙ্কগুলি বলবো, এই অঙ্কগুলিকে বুঝতে হবে কিভাবে, যে 1/3 পার্ট অফ এ বুক ইন 1 আওয়ার। হাউ মাচ পার্ট, হাউ মাচ পার্ট, 8 নম্বরটা, হাউ মাচ পার্ট অফ বুক উইল হি রিড ইন 1/5 আওয়ার্স। আচ্ছা, এখানে আমার সবচেয়ে প্রথম, সবগুলি অঙ্ক একই রকম, সবচেয়ে প্রথম দেখতে হবে যে কি কোনটা বলেছে। এখানে বলেছে যে পার্টের কথা, তুমি লক্ষ্য করো, এই দেখো এখানে পার্ট আছে, এখানে পার্ট বার করতে বলেছে, পার্ট কি বার করতে বলেছে, পার্ট, পার্ট, পার্ট। যেটা বার করতে বলবে এটাকে তুমি পরে রাখবে, যেটা তোমার কাছে আছে। দেখো এটাও তোমার কাছে আছে, এটাও তোমার কাছে আছে, তোমার কাছে 2টা জিনিস দেওয়া থাকবে, 2বার করে দেওয়া থাকবে। যেটা 2বার থাকবে এগুলি আসবে প্রথমে, যেটা 2বার থাকবে না, একবার থাকবে আর বের করতে বলবে, এটা থাকবে পরে। এখন দেখো আমি অঙ্কটাকে রাফলি করেছি, তোমরা লিখে লিখবে যে 1 আওয়ার মানে 1 আওয়ারে সে পড়ে, হি রিড 1/3 part of a book of one book of into one book 1/3। এবার 1 আওয়ারে তো আমি করতে পারবো না, 1 যদি থাকে এটাকে আমরা সবসময় মিনিটে নিয়ে যাব, মিনিট মিনিট মিনিট। কিসে আছে এটা দেখতে পারো, 1 আওয়ারে রেখে ডাইরেক্ট তুমি এটা দিয়ে করতে পারো। 1 আওয়ারে 1/3, 2/5 ইমপ্রপার ফ্র্যাকশনে নিয়ে এটাকে করতে পারো। আমি এটা সোজার জন্য এটাকে 1 আওয়ার, এটা বড় হয়েছে ঠিক আছে, কিন্তু তোমরা পারলে সোজা, যারা এক্সট্রিম লেভেলে অঙ্ক করতে পারে, ম্যাথ করে, তারা সোজা করতে পারবে। 1 আওয়ার টু 11/5 আওয়ার, তো এটাকে এখানে নিয়ে উল্টিয়ে দেবো, বা ইন্টু 1/80 ইন্টু 11/5 হয়ে যাবে। তাহলে এখানে 1/3 60 মিনিট, 1/180,
তার সঙ্গে মিনিটে নিয়ে করে দিয়েছি। এত এই পার্টটা সে পড়বে। তোমরা দেখো 1 আওয়ার 60 মিনিট, 1 আওয়ার কে 60 মিনিট দরকার নেই। 1 আওয়ার থেকে কত আওয়ার বলেছে, মানে আওয়ারটা একদিকে থাকবে যেটা আমি জানি, এটা আমি জানি না, এটাকে ওইদিকে রাখবে। এবার দেখো এখানে আরেকটা ভেজাল করতে হয়েছে এটা করাতে। 60 মিনিটে আমি আরেকটা জিনিস তোমাকে শিখাতে চেয়েছি এটার মধ্যে। ধরো তোমার কাছে দেওয়া আছে যে 6 ডেজে সে করে, তাহলে 2 ডেজে কি করবে? 6 ডেজ 2 ডেজ, নট 1 ডেজ। তখন কিন্তু তোমার অবশ্যই 6 ডেজ থেকে 6 ডেজে সে কতটুকু করেছে বা 60 মিনিটে সে কতটুকু করেছে, এখানে তুমি 1 আওয়ারে দিয়েছে, তোমাকে বললো যে 5 আওয়ারে সে এতটুকু পড়ে, তোমাকে বললো 2 আওয়ারে সে কতটুকু পড়ে, সোজা অঙ্ক। কিন্তু 5 আওয়ার থেকে 2 আওয়ার সময় সোজাও যেতে পারবে না। 5 আওয়ার থেকে অবশ্যই এটাকে 1 আওয়ারে নিয়ে আসতে হবে, 1 আওয়ারে নিয়ে আসতে হবে, এরপর তুমি 5 আওয়ারে যেতে হবে। 1 আওয়ারে নিতে গেলে কম, যদি কমে, যখন এটা কমবে 5 থেকে 1 করছো তুমি ডিভাইড করবে, যখন এটাকে 1 থেকে 2, 1 থেকে 1, যখন তুমি বড় থেকে ছোট নেবে তখন ডিভাইড করবে, ছোট থেকে বড় নেবে ইনটু করবে। এখানে 1 আছে, আমি এটাকে ইনটু করেছি, ডাইরেক্ট তুমি ইনটু করে দিতে পারো। এবার আমি এটাকে কি করেছি, 60 মিনিটে নিয়েছি, 60 মিনিটে 1/3 হয়েছে, 60 থেকে দেখো 1 এ নিয়েছি, কমিয়েছি, তাহলে এটাকে সোজা নিচে চলে যাবে, মানে ডিভাইড 1/3 ডিভাইড বাই 60, আলটিমেটলি 1/3 to 60, মানে আমি ডিভাইড করেছি। এবার এটাকে দেখো বাড়িয়েছি কিন্তু, মানে এটাকে 1 মিনিটে তো 132 মিনিটে কত, তাহলে 132 1/180 ইন্টু 132 ইন্টু করেছি আমি এটার সঙ্গে। ভালো করে দেখো অঙ্কটা, যে ইন্টু করেছি আমি, এর প্রথমে ডিভাইড করেছি, এবার এটার সঙ্গে ইন্টু করেছি। এই নিয়মটাতে সব বেশিরভাগ অঙ্কগুলি হয়ে যাবে। 9 নাম্বার অঙ্কটা বলেছে লিপিকা রিডস এ বুক ফর 3/4 আওয়ার্স এভরি ডে। একটা বই পড়ে এত ঘন্টা প্রতিদিন, এভরি ডে, 1 ডে, বলে দিয়েছি তোমাকে 1 ডে শেষ, সোজা অঙ্ক। শি রিডস দ্য এন্টায়ার বুক ইজ 6 ডেজ, সে 6 দিনে সবটা বই পড়তে পারে, কিন্তু একদিনে সে 2 ঘন্টা পড়ে। হাউ মেনি আওয়ার্স, দেখো হাউ মেনি আওয়ার্স, তাহলে কোনটা আসবে পরে, এইটা পরে চলে যাবে, আগে আসবে কোনটা, ডেটা, ঠিক আছে। তাহলে একদিনে পরে, সোজা অঙ্ক, দেখো অঙ্কটা, একদিনে পরে এত আওয়ার, তাহলে 6 ডেতে কতটুকু কত ঘন্টা পড়বে, এত আওয়ার, একদম ইজি অঙ্ক। এরপরের অঙ্ক আসি, 10 নাম্বার অঙ্কটা নিজে 10, 11, 12 আর 14 সেম প্রসেস করে নেবে, একদম ইজি অঙ্ক। 13 আর 15, এটা 13 করলে 15 পারবে, 13টা আমি দেখিয়ে দিচ্ছি। এ সুগার ব্যাগ কন্টেন্স 30 kg of sugar. After consuming 2/3 of it, how much sugar is left in the bag? একটা ব্যাগে 30 কেজি সুগার আছে, চিনি আছে। আফটার কনজিউমিং 2/3 অফ ইট, ধরো নিতে নিতে 2/3 পার্ট সে নিয়ে গেছে, তাহলে কতটুকু সুগার তার কাছে থাকবে। তাহলে আমার মাইনাস করতে হবে, আমি কি 2/3 মাইনাস করবো, 30, সবাই মনে করবে কি যে 30 মাইনাস 2/3, শেষ অঙ্ক, অঙ্কটা কেটে দেবে, অঙ্কটা হয়নি। কেন হয়নি দেখো, 30 কেজি 2/3 কিভাবে হবে, হবে না। আমার 30 কেজি, 30 কেজি অফ 30 কেজি অফ 2/3, সরি 2/3 অফ 30 কেজি, মানে 30 কেজিটা আছে, 30 কেজি এটা থাকবে, মাইনাস বাদ যাবে 2/3 পার্ট অফ 30 কেজি, মানে অফ এনেছি, অফ মানে ইনটু, অফ 30 কেজি থেকে এত অংশ শেষ, কতটুকু আছে লেফট, বেঁচে আছে কতটুকু, অফ। তাহলে 30 মাইনাস 2/3 ইনটু 30 হবে, হবে। এই দেখো এখানে করেছি, কাটাকাটি করেছি, 10 to the 20, 30 minus 20, 10 কেজি, ঠিক আছে। আমি এটা দিয়ে দেব তোমাদেরকে ডকুমেন্টে, ডেসক্রিপশনে নিচে দিয়ে দেব। দেখো এখানে যে 15 নাম্বারটা আমি পড়ে দিই, there are 45 students in a class and 3/5 of them are boys. তাহলে কতজন গার্লস থাকবে, তোমরা ইজি, 45 স্টুডেন্ট আছে, তাহলে বয়েজ কতজন আছে, 3/5, গার্লস কত আছে, আমি কি এটার সঙ্গে মিল আছে, নেই, তাহলে তখন কি করতে হবে, 45 মাইনাস 3/5 করবো আমি, 3/5 অফ 45, 45 মানে 3/5 হচ্ছে বয়েজ, তাহলে গার্লস কত, গার্লস আর 45 মাইনাস
3/5 অফ মানে ইনটু 45 কমপ্লিট। তাহলে কি হবে, সেম প্রসেস করে নেবে। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড অল দিস প্রবলেমস you can solve the NCERT and RD Sharma exercise 2.1 and 2.2 all problems. Thank you students. আমি নেক্সট যে এক্সারসাইজ গুলি দুইটা তিনটা করে যাতে তোমরা প্রবলেম গুলি তাড়াতাড়ি সলভ করতে পারো, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, আমাদের সঙ্গে সঙ্গে যাতে তোমাদেরও শেষ হয়ে যায়, তার জন্য আমরা আস্তে আস্তে এগোচ্ছি, কিন্তু শেষ হয়ে যাবে কোনো চিন্তা নেই। আমি আছি, আমি একটার পর একটা দুইটা তিনটা করে এভাবে এক্সারসাইজ চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসার। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ তোমাদেরকে।